সবাইকে আজকের এই বিশ্লেষণে স্বাগত। শিশুদের মধ্যে ধর্মীয় আর নৈতিক মূল্যবোধ কিভাবে গড়ে তোলা যায় সেটা নিয়ে তো আমাদের ভাবনা শেষ নেই, তাই না? আজকের এই আলোচনাটি মূলত এমন একটি চমৎকার গাইডলাইন নিয়ে যা অভিভাবক এবং শিক্ষকদের জন্য খুবই সহায়ক হবে। একটা শিশুর মন কিন্তু একদম কাদামাটির মতো নরম থাকে, আর মূল উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আমরা দেখব কিভাবে ধাপে ধাপে সেই নরম মনে বিশ্বাসের একটা মজবুত ভিত গড়ে তোলা যায়। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে ভাবা যাক, একটা শিশুর ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী ভিত্তি আসলে কোনটা? অনেকেই হয়তো ভাবেন কিছু নিয়মকানুন মুখস্থ করিয়ে দিলেই বোধহয় কাজ শেষ, কিন্তু বিষয়টা মোটেও সেরকম নয়। ধর্মীয় শিক্ষা কেবল কিছু শুষ্ক নিয়মের তালিকা নয়, বরং এটি হল একটা শিশুর সারা জীবনের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাণখণ্ড। এই ভিত্তিটা যত মজবুত হবে, ভবিষ্যৎ জীবনের যে কোনো কঠিন সময় সে ততটাই অবিচল থাকতে পারবে। আমাদের মূল উৎসে শিশুদের শিক্ষার জন্য মোট 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে, যেমন আল্লাহকে ভালোবাসা, নামাজের গুরুত্ব, দোয়া শেখা, সত্যবাদী হওয়া, হালাল হারামের পার্থক্য, ভালো কাজের সোয়াব, মিথ্যা ও গীবতের ক্ষতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, রমজান এবং সবশেষে দয়া ও সহানুভূতি। লিস্টটা বেশ বড় মনে হচ্ছে, তাই না? তবে আজকের এই বিশ্লেষণের মূল চমকটা হলো এই ধারণাগুলো কিভাবে চমৎকারভাবে একটার ওপর আরেকটা নির্ভর করে গড়ে ওঠে, সেটাই আমরা আজ ধাপে ধাপে তুলে ধরব। আচ্ছা, পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা বিষয়গুলোকে 4টা যৌক্তিক স্তম্ভে ভাগ করে নিতে পারি। 1. বিশ্বাসের ভিত্তি। 2. প্রাত্যহিক অভ্যাস গড়ে তোলা। 3. উত্তম নৈতিক চরিত্র গঠন। এবং 4. দয়া ও সহানুভূতির পথ। এই কাঠামোবদ্ধ পদ্ধতিটি মেনে চললে এই গভীর ধারণাগুলো শেখানো বেশ কার্যকর হবে। প্রথমেই আসছে আমাদের 1 নম্বর স্তম্ভ, বিশ্বাসের ভিত্তি। যে কোনো বড় ইমারতের কিন্তু একটা শক্ত ভিত লাগে, তাই না? ঠিক তেমনি এই পুরো শিক্ষামূলক যাত্রার একদম প্রথম ধাপটাই হল শিশুর মনে আল্লাহর প্রতি একটা গভীর আর মৌলিক ভালোবাসা তৈরি করা। ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসার মাধ্যমে সৃষ্টার সাথে পরিচয় করানো হলে তা শিশুর মনে স্থায়ী একটা প্রভাব ফেলে। আর এই নিঃস্বার্থ ভালোবাসাটা একবার তৈরি হয়ে গেলে অন্য সব শিক্ষা গ্রহণ করা শিশুর জন্য অনেক বেশি সহজ আর স্বাভাবিক হয়ে যায়। আর এই প্রাথমিক বিশ্বাস থেকেই তৈরি হয় জীবনের সীমারেখা। হালাল আর হারামের যে পার্থক্য, অর্থাৎ কোনটা বৈধ আর কোনটা নিষিদ্ধ, এই ধারণাটা আসলে একটা শিশুর একদম শুরুর দিকের মরাল কম্পাস বা নৈতিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে। কোনটা করা যাবে আর কোনটা যাবে না, তার এই স্পষ্ট রূপরেখা শিশুকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। এর পরের বিষয় হল আমাদের দ্বিতীয় স্তম্ভ, প্রাত্যহিক অভ্যাস গড়ে তোলা। ভেতরের বিশ্বাসটা তো তৈরি হলো, এবার সেটাকে দৈনন্দিন অভ্যাসের রূপ দেওয়ার পালা। ধাপগুলোর দিকে তাকালে একটা চমৎকার ধারাবাহিকতা চোখে পড়বে। প্রথমে আসছে নামাজের গুরুত্ব, যা প্রতিদিনের জীবনের একটা শক্তিশালী নোঙর। এরপর আসে দোয়া শেখা, যা স্রষ্টার সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এই নোঙরকে আরও মজবুত করে। আর শেষে গিয়ে সেটা রমজানের আত্মনিয়ন্ত্রণ আর ত্যাগের মতো বড় পরিসরের শিক্ষায় পূর্ণতা পায়। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা এখানে সত্যি দারুণভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা কিন্তু শুধু হাতমুখ ধোয়ার মতো কোনো সাধারণ রুটিন নয়। মূল উৎসে পরিষ্কারতাকে একেবারে সরাসরি ঈমান বা বিশ্বাসের সাথে যুক্ত করা হয়েছে। একটা শিশুকে যখন শেখানো হয় যে পরিষ্কার থাকা মানে শুধু জীবাণুমুক্ত থাকা নয়, বরং এটা তার আধ্যাত্মিক পবিত্রতারও অংশ, তখন সেটাকে অনেক বেশি গুরুত্বের সাথে গ্রহণ করে। এবার আসি 3 নম্বর স্তম্ভে, উত্তম নৈতিক চরিত্র গঠন। এখন ব্যক্তিগত অভ্যাস থেকে ফোকাসটা একটু সামাজিক দিকটায় সরে যাচ্ছে। এখানে আসল বিষয়টা হলো কন্ট্রাস্ট বা তুলনা করা। শিশুদের শুধু ভালো কাজের কথা বললেই কিন্তু হবে না। সত্যবাদিতা আর ভালো কাজের সওয়াবকে যখন ঠিক বিপরীতে থাকা মিথ্যা আর গীবতের নির্দিষ্ট ক্ষতির সাথে তুলনা করে বোঝানো হয়, তখন সেটা সবচেয়ে বেশি কাজে দেয়। এই তুলনামূলক শিক্ষা শিশুর মনে একটা স্থায়ী নৈতিক মানদণ্ড তৈরি করে ফেলে। সবশেষে আসছে আমাদের চূড়ান্ত স্তম্ভ, দয়া ও সহানুভূতির পথ। এতক্ষণ যা কিছু নিয়ে কথা হলো তার চূড়ান্ত এবং বাহ্যিক প্রকাশটাই হলো দয়া আর সহানুভূতি। প্রকৃত বিশ্বাস তো আর শুধু নিজের ভেতরে আটকে রাখার জন্য নয়, বরং তা সহমর্মিতা হয়ে চারপাশের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে।
একটা শিশুর বিকাশ তখনই সম্পূর্ণ হয় যখন সে অন্যের কষ্ট বুঝতে পারে এবং সদয় আচরণ করে। এই শিক্ষাটাই নিশ্চিত করে যে শিশুর মূল্যবোধ পুরো সমাজের জন্য কল্যাণকর হয়ে উঠছে। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। এই শিক্ষাগুলো আগামী দিনের সমাজকে ঠিক কিভাবে গড়ে তুলবে? আজ শিশুদের মনের গভীরে বিশ্বাসের আর নৈতিকতার যে মজবুত ভিত্তি আমরা গড়ে দিচ্ছি, সেটা শুধু তাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করবে না, বরং আজ এই ভিত গড়ে তোলাই হলো আগামী দিনের একটা সহানুভূতিশীল আর ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের সবচেয়ে বড় চাবিকাঠি। আশা করছি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।